হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার আমি চলে আসলাম আজকের দিনের আরেকটা নতুন ব্লগ নিয়ে। যারা আমার চ্যানেলটাকে ১ম দেখছেন তারা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা তোমরা অলরেডি দেখো তারাও ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও। অর্থাৎ কৃষাণু যে ফোনটা দেখে সেই ফোনের ডিসপ্লে সেকশানে এখনও তার মায়ের ছবিটা রয়েছে। দীপ নাকি এতই ভালো যে সেই ছবি যে চেঞ্জ করে দেবে বা সেই ধরনের যে কুটিলতা তার মনে স্থান পায় না। অ্যাকচুয়ালি সে খুবই সহজ সরল ভোলাভালা টাইপের। তার জন্য ডিসপ্লে সেকশানে এখনও ছেলের মার ছবিই রয়েছে এবং বহু শর্টস ভিডিও এগুলো ফোনে থেকেই যাচ্ছে, অর্থাৎ আ চলে আসছে বলতে চাইছে। মানে আমরা চলে তো আসবে না, নট ইন্টারেস্টেড করা নেই। অ্যাকচুয়ালি নট ইন্টারেস্টেড করা নেই বা আ বলা যেতে পারে কি বলে ওটাকে? আ আরে ভুলে যাচ্ছি। নোটিফিকেশন পুরো অন থাকে বা বলতে হয় না হয়তো মায়ের চ্যানেলটা সাবস্ক্রাইবও করা আছে, কে বলতে পারে? পুরো কথাটা তো বলেনি। না হলে আমরা যেটা দেখতে চাই না বা দেখতে পছন্দ করি না সেই ধরনের ভিডিও কিন্তু ফোনে চলে আসবে না। ক্রমাগত চলে আসবে না। মানে এগুলো আছে, নরমালভাবে আছে এবং কৃষাণু সেগুলো স্ক্রল করে এবং দেখে এবং তাতে কোনো অসুবিধা নেই। এগুলো চলতেই থাকে। এটা অতি গোপন কথা, যেটা কিনা আমাদের এজেন্ট দিদি আমাদের কালকে রাত্রে তার লাইভে জানিয়ে দিলেন। শুনে ভীষণ খুশি হলাম। আবার উনি প্রমাণ করতে চাইলেন দীপেদের মহানুভবতা, যে দেখো সে কিন্তু তার বইয়ের স্মৃতিটা ডিলিট করে দেয়নি। সে তার ছেলেকে ক্রমাগত দেখায়। তাই বলি, আ ছেলে চুপ করে আছে কেন? অ্যা কথা বলতে খেয়াল করলেন না দিদি? কি বললেন? কি বলে ফেললেন? হ্যাঁ? তাই বলি ওইসব ভিডিও দেখেই ছেলেকে চুপ করিয়ে রেখেছেন? তাই তো, মা ছাড়া ছেলে থাকে কি করে? হয়তোবা আ আ হয়তোবা কেন? আমরা জানি তাকে বলা হয়েছে মা মারা গেছে। কাজেই ছোট ছেলেকে ছোট মনে যেটা বলবে সে সেটাই বিশ্বাস করে নেবে। তারপর যখন সামনে দেখছে না দীর্ঘদিন ধরে, হয়তোবা অনেক কান্নাকাটি করেছে। আমরা দেখিনি। কারণ ভিডিও তো এডিটের পরেই আসে। এটা তো আর সবটা লাইভ নয় যে আমাদের চোখের সামনে চলে আসবে। যাই হোক, এইভাবেই দেখানো হচ্ছে এবং যখন সে কাঁদে বা তার মন মেজাজ ভালো থাকে না, ওইসব ভিডিও বা ওইসব শর্টসের মাধ্যমেই তাকে ভোলানো হয়। ঠিক আছে? আজকে আপনি কি বলতে কি সত্যটা সামনে চলে আনলেন বা তুলে আনলেন, চলে আনলেন, ভুল বললাম, তুলে আনলেন, আপনি নিজেও আ বুঝতে পারলেন না। একটা বিশাল সত্যি সামনে নিয়ে আসলেন। যা আনলেন খুব ভালো করলেন এবং এটা আমাদের মনে আনন্দই দিল। যাক, ছেলেটা মার থেকে পুরোটা বিতাড়িত হয়নি। তার মা জেনেও খুশি হবে, না ছেলে আমাকে দেখে। ঠিক আছে? সেও তার ছেলেকে দেখে, নিশ্চয়ই দেখে। ডেইলি লাইভ দেখে, ছেলেকে দেখে, এইভাবেই তারও সময়টা কাটে। ছেলে আর মা এই অনলাইনের জন্যই কাছাকাছি আছে, খুব দূরে নেই। হ্যাঁ, কাছে পাচ্ছে না, গ্রিপে পাচ্ছে না, পাবে। ভগবান যদি চায়, সময় যদি আসে, আইনের হাত ধরে তারা দুজনে আবার একসাথে হবে। আমাদের কামনায় হবে, আমাদের আশীর্বাদে হবে। এতে কোনো দ্বিমত নেই। নিয়ে গেল না, ছেলে নিয়ে গেল না, ছেলেকে ছাড়া চলে গেল, কিরকম পাপিষ্ঠ মা। নিজের সুখটাই আসল, প্রেমিকের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, ছেলে নিয়ে যায়নি, গেলে কি আর প্রেমিকের সঙ্গে থাকতে পারত? হাজার কথা আমরা শুনেছি। কিছুদিন আগেও শুনেছি। আজকে এজেন্ট দিদি কি বলল? কেন নিয়ে যায়নি? কারণ সে জানে কৃষাণুর ভবিষ্যৎটা ভালো হবে এখানে থাকলে। এখানে ও যদি ওর বাবা ঠাকুমার কাছে থাকে তাহলেই ও ভালো থাকবে। ও ভালো আম ভাবে বড় হবে, ভালো শিক্ষা পাবে, ভালো সংস্কার পাবে, অনেক অনেক কিছু বলল। আসলে সেটা কথা না। সেই মানে ওরা তো স্বীকার করল। কোনো এক কারণে টিনা নিয়ে যায়নি। প্রেমিকের জন্য কিন্তু নয়। এইটা দর্শকরা আপনারা লক্ষ্য করুন। যে কথাগুলো এরা বলে এসছিল তাদের মুখেই সেই একই মুখে আজকে দুরকম কথা হয়ে গেল। তাহলে দোগলা কারা? যারা তখন একরকম বলেছিল, না এখন আবার অন্য কথা বলছে। তাহলে দোগলা কারা? আমরা কালকে এজেন্ট দিদির লাইভে একটা কল রেকর্ডিং আমাদের শোনানো হলো। কোনো এক ভিউয়ার্সের। যে ভিউয়ার্স চোখে ভালো দেখেন না, যার জন্য কমেন্টসে উনি ওনার বক্তব্য লিখতে পারেননি, তার জন্য কল রেকর্ড করে পাঠিয়েছেন বা ফোনে কথা বলেছেন, যেটার কল রেকর্ডিং এজেন্ট দিদি করেছেন এবং আমাদের শুনিয়েছেন।
সে যাই বক্তব্য থাকুক, সেটা হলো উনি সৌমালিকে সাপোর্ট করেছেন এবং সৌমালিকে সাপোর্ট করেননি, আমাদের দীপকে ভালো বলেছেন এবং সৌমালিকে উনি ডিফেম করতে চেয়েছেন। অর্থাৎ সৌমালি হচ্ছে পুরোটাই স্বার্থপর। সে দীপকে সারাক্ষণ যতক্ষণ ওর টাচে ছিল খাটিয়ে গেছে এবং ওর মা যেসব জিনিস দিত সেই সব জিনিসও সৌমালির খুব একটা পছন্দের ছিল না এবং সেগুলো সে ফলো করে ওয়াইটিতে জানাতো। এটাই ওনার বক্তব্যের মধ্যে ছিল। যারা শোনেননি তারা গিয়ে শুনে নেবেন। কথাটা হচ্ছে যে কল রেকর্ডিংটা আমরা শুনলাম, সেটা যে কোনো ভিউয়ার্সেরই, সেটা কে প্রমাণ দেবে? ওটা তো কোনো রেকর্ডিং করেও আমাদের শোনানো হতে পারে যাকে তাকে দিয়ে, তাই কি না? আমার মনে হলো আমি কাউকে ডিফেম করতে চাইছি। তাহলে আমি কোনোভাবে আমি বলতে পারছি না, কারণ আমি যদি বলি, কারণ একজন তো স্ট্রাইক খেয়েছে, এবার আমি যদি বলতে যাই তাহলে আমাকে যদি স্ট্রাইক দিয়ে দেয় এই পজিশনে, কাজেই আমি মুখে যতই বলি যে আমার ভয় নেই, আমার থোড়ি এসে যাবে, হ্যাঁ, তবু মনে একটু হলেও তো ভয় আছে। পয়সার একটা আম আশা রয়েছে। পয়সা বন্ধ হয়ে গেলে অনেক কিছু বন্ধ হয়ে যাবে না? তার জন্য যদি আমি অনেক রকম পন্থা কিন্তু অবলম্বন করতে পারি, তাই কি না? আ কল রেকর্ডিং করা কি এতটাই আম কঠিন? কলই রেকর্ডিং করে শোনাতে হবে তার কি মানে আছে? আমি তো ভয়েস রেকর্ড করেও শোনাতে পারি। যে কাউকে দিয়ে। এইগুলোর এগুলো ঠিক প্রুফ বা এইগুলো ঠিক আম লোককে শুনিয়ে কোনো লাভ হয় না। কারণ যারা অন্ধ তারা কিন্তু ওই যেটা দেখতে পাবে না আর কানে শুনবে, বিশ্বাস করে নেবে। কিন্তু যারা চোখ থাকতেও অন্ধ তাদের কথা বলছি। আর যারা কিনা আমাদের চারচক্ষু হয়েও আমাদের কিন্তু আবার সব জিনিসটাই দেখতে হয়, ভাবতে হয়, একটু চিন্তা করতে হয়। তবে কিন্তু সেই জিনিসটা আমাদের মাথায় ঢোকে। হুম? মাথায় আমরা চট করে যে যা বলে বা আমাদের সামনে এসে বকে আমরা ঠিক মাথার মধ্যে নিই না। কাজেই এতটাও কারোর মাথা ব্যথা হয়নি যে কল রেকর্ডিং করে পাঠাবে। ঠিক এই মুহূর্তে আমি বলতে চাইছি, যেখানে একটা স্ট্রাইক ব্যাপার চলছে, তাহলে এটা কি একটা নতুন কোনো খেলা যেটা আমরা শুনলাম? হলেও হতে পারে। আমি ভিউয়ার্সদের কাছে তুলে ধরছি, যা বলার ভিউয়ার্সরা বলবে। আমি এখানে কোনো কিছু প্রমাণ ছাড়া তো কথা বলতে পারব না। কাজেই যখন কেউ কোনো প্রমাণ দেখাবে তখন সেটা অরিজিনাল কিনা সেটার সন্দেহ তো আমি পোষণ করতেই পারি। ঠিক কি না? অনেকে আবার সোমালিকে এই প্রশ্নটাও করেছে যে স্ট্রাইক কেন একজন ক্রিয়েটরকে দেওয়া হলো? স্ট্রাইক তো আরেকজন ক্রিয়েটরকেও দেয়া যেত, যে কিনা তার মাকে অপমান করেছিল বা অপমান সূচক কোনো কথা বলেছিল। তাকে আমি একটা কথা বলতে চাই, এই স্ট্রাইকটা কিন্তু কোনো অপমানসূচক কথার জন্য দেয়া হয়নি। স্ট্রাইকটা কেন দেয়া হয়েছিল ওটা কিন্তু পরিষ্কার লেখা ছিল। তার ছবিটা থাম্বনেইলে ইউজ করে কেউ তাকে বদনাম করতে চাইছে। কাজেই ফটোটা বা থাম্বনেইলে তার ফেস ইউজ করার উপরেই কিন্তু কপিরাইট স্ট্রাইকটা এসছিল। কোনো কথা বা অপমানসূচক কথার জন্য কিন্তু আসেনি। ঠিক আছে? এটা হলো ফার্স্ট কথা। স্ট্রাইক এই কারণে দেওয়া হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে অন্য কোনো ক্রিয়েটরকে স্ট্রাইক সে দেবে কি দেবে না তার ব্যক্তিগত ব্যাপার, তাই না? আমরা ঠিক বলে দিতে পারি না। আমাকেও দিতে পারে। সেটা কোনো কথা না যে আমার সম্বন্ধে ভালো খারাপ কোনো কথাই বলবে না। হতেই পারে। আচ্ছা, কাজেই এটা হতে পারে। এই রিস্কেই আমরা কাজ করি। আর সেকেন্ডলি আ কোনো আমার মনে হয় না কোনো ক্রিয়েটর সেইভাবে আ দীপের মাকে অসম্মানিত করেছে। করেছিল কিন্তু ওই পিসো আর পিসি, যারা কিনা আমাদের চোপার বাবার সঙ্গে ফোনে ওই কল রেকর্ডিংটা আমরা শুনেছিলাম। সেখানে কিন্তু আম উনি বলেছিলেন যে কিনা পরে পাল্টি খেয়ে গিয়েছিলেন। তার জন্যই তো তার নাম পাল্টি পিসো, তাই না? তাহলে জিনিসগুলো কিন্তু যে বলছেন সেও কিন্তু আবার আ ঠিক জেনে বলছেন না। এইটুকুই বলার ছিল। হ্যাঁ, আরেকটা কথাও উঠে আসছে অনেকের প্রশ্ন যে দীপ যদি টিনার ৳৫,০০,০০০ চুরি করে থাকে, তাহলে সৌমালি তো তার ভাইয়ের লক্ষ টাকা চুরি করেছে। তাহলে সেক্ষেত্রে আ কি বলবেন? তাহলে বলি, এখানে কটা কেস চলছে? ওয়াইটিতে কটা কেস চলছে? আমরা তো জানি টিনা আর দীপের মধ্যে কেস চলছে। আম দীপ আর সোমালির মধ্যে কি কোনো কেস চলছে? আমরা কি শুনেছি? শুনিনি কিন্তু। কাজেই এই প্রশ্নের উত্তরটা ঠিক দেওয়ার জন্য কেউ বাধ্য নয়। আর যদি বা কেউ ইন্টারেস্টেড হয় শোনার জন্য, তারও উত্তর আছে। ব্যাপারটা হচ্ছে যে
টাকাটা কার? না দীপের, তাদের মতে। তাহলে মেরেছে কে? সৌমালি। তাহলে কেসটা করবে কে? দীপ। তাহলে দীপই এর উত্তর দিতে পারবে, তাই না? কাজেই দীপ প্রশ্নের উত্তরটা যদি দেয় তাহলে হয়তো সে প্রশ্নের উত্তরটা পাবে। কাজে এসব ফালতু কোশ্চেন ওয়াইটিতে করে লাভ নেই, ডাইরেক্ট দীপের কমেন্ট বক্সে গিয়ে করলে সুবিধা হবে ওর উত্তরটা দিতে। কারণ কিছু কিছু প্রশ্নের এরকম উত্তর যদি আসে, অনেক সময় দেয় না বা ডিলিট করে দেয়, কারণ ওর কমেন্টস বক্সটা একদম মানে সেই ক্লিয়ার এবং ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাখতে চায়। ঠিক আছে? তাহলে যার জানার ইচ্ছে তার কমেন্টস বক্সে গিয়ে জিজ্ঞাসা করলে বেস্ট হবে। আরেকটা কথা বলবো, খুব ইম্পর্ট্যান্ট কথা আমার মনে হয়েছে এটা। অনেকেই বলে না যে দীপের মা সৌমালিকে তার বাপের বাড়িতে রেখেছিলেন, খুব ভালো করেছিলেন। মানে বাপের বাড়িতে উনি রাখেননি, ওনার মা এসে নিয়ে গিয়েছিলেন। কাজেই যে ব্যাপারটা হয়েছিল সেটা সৌমালির পক্ষে খুব ভালো হয়েছিল এবং এর জন্য দীপের মার ক্রেডিটটা পাওয়া উচিত। ক্রেডিট গোস টু সৌমালির মা। কেন? কারণ সৌমালি যে আজকে এইরকম একটা লাক্সারিয়াস লাইফ লিড করছে, এত বৈভবের মধ্যে রয়েছে, এটার ফুল ক্রেডিট গোস টু শিলাদেবী। ঠিক আছে? তাহলে মানে উনি ভেবেছিলেন যে মেয়েকে গ্রামে রাখলে পরিবেশটা ভালো পাবে না, শিক্ষা ভালো পাবে না, ভালোভাবে পারভারিশ হবে না। ঠিক আছে? তার জন্য উনি বাপের বাড়িতে যখন প্রপোজালটা এলো বাপের বাড়ি থেকে, উনি খুব গ্রেটফুল হয়ে প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নিলেন এবং মেয়েকে বিনা দ্বিধায়, হ্যাঁ, ওই ৩ মাসের শিশুকে বিনা দ্বিধায় উনি দিয়ে দিলেন ওনার মার কোলে। তারপরে ওই সময় তো ঠিক ওয়াইটি ছিল না, তাহলে হয়তো তখনকারও আমরা ডেইলি লাইফটা দেখতে পেতাম। যাই হোক, দেখতে পাইনি, কারণ তখন ভাগ্যিস এসব ছিল না, তাহলে ওদের সারা জীবনটাই আমাদের কাছে একদম খোলা চিঠির মতো হয়ে যেত। যাই হোক, তাহলে উনি যেটা ভেবেছিলেন সেটাই হয়েছে। মেয়ে একদম যেরকম ভাবা সেরকমই হওয়া, একদম কারেক্ট ডিসিশন। তাহলে এখানেই আমার একটা ছোট্ট প্রশ্ন, তাহলে ওনার তারপরে যখন দ্বীপ হলো, মানে ছেলে হলো, তাহলে ওই গ্রামেই তো ওরা ছিল। গ্রাম থেকে তো অন্য কোথাও চলে যায়নি, শহরে চলে আসেনি। তাহলে ছেলেকেও কেন তার বাপের বাড়িতে ওই শিক্ষিত হওয়ার জন্য পাঠিয়ে দিলেন না? কেন? কারণ ছেলে তো শুনেছি 8 পাস। শিক্ষা সেরকম পায়নি। এবং ঠিক পুরুষ বলতে যেটা বোঝায় সেটাও নয়। মানে একটু লেডিস ব্যাপার আছে ওর মধ্যে। মানে আম যেটা মানে কি বলে স্মার্টনেস, সেটা ওর মধ্যে নেই। গ্রাম্য পরিবেশে যেরকম হওয়ার কথা সেরকম। তাহলে মেয়ের ক্ষেত্রে একটা ডিসিশন আর ছেলের ক্ষেত্রে অন্য ডিসিশন কেন? ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, মেয়ের জন্য এত ভালো চিন্তা আর ছেলের জন্য এত খারাপ চিন্তা কেন? ছেলে শিক্ষিত হোক, ছেলে ভালো চাকরি করুক, আম ছেলে অনেক পয়সা রোজগার করুক, আ এটা কেন একজন মার মনে এলো না? এই প্রশ্নটা তো আমার করতেই পারি, তাই না? করতেই তো পারি। কেন? দীপকে কেন পাঠিয়ে দিল না? তাহলে তো সেও আজকে সৌমালির মতোই। ব্যাঙ্গালোরে তো ও আছে। আর ও হয়তো আম আউট অফ ইন্ডিয়া থাকতো। আরও বড়, আরও বিশাল কিছু হতো। কে বলতে পারে? তাহলে তারা ছেলের ভালো চাননি। অ্যাকচুয়ালি তারা, আজকে আমার বলতেই হচ্ছে, সৌমালিকে যত ভালোবেসেছেন ওর বাবা-মা দীপকে ততটা ভালোবাসেননি। তার জন্যই কাছছাড়া করেননি। ছেলেকে চাষাভুষো করেই রাখতে চেয়েছেন এবং অল্প শিক্ষিত করে রাখতে চেয়েছেন। বুঝতে পারছেন ভিউয়ার্সরা? এটা কিন্তু এবার আমাদের সামনে সত্যিটা চলে আসলো। আসলে কিন্তু দীপকে ওরা ভালোবাসেই না। তার জন্য ঐরকম গ্রামের বাড়িতে রেখে দিয়েছে। ভালো পড়াশোনাও শেখায়নি, ভালো কিছুই করেনি। একমাত্র সেই দিদির দৌলতেই কিন্তু আবার সেই YouTube, সেই গাড়ি, সেই বাড়ি, সেই সমস্ত কিছু। হ্যাঁ? এটা তো একদমই ঠিক করেননি ওর বাবা-মারা। ছেলেকে তার মানে অ্যাকচুয়ালি ওরা হয়তো ছেলে পছন্দ করেন না। দেখুন নাতিকেও ঐরকমই তৈরি করবে। আর যদি নাতিরও ভালো চাইতেন, তাহলে তো কোনো ভালো জায়গায় পাঠাতেন। দেখুন, তাই না? এখনো শেষ হয়নি অবশ্য, ৩ বছর মাত্র বয়স।
ওনার মেয়েরও তখন ৩ মাস ছিল, এরও তখন ৩ বছর। এদের খুব মানে খুব মিল ৩-৩। শুধু মাস আর বছরটা পাল্টে গেছে। যাই হোক ভিউয়ার্সরা, আপনারাই বিচার করুন। আমি কতগুলো প্রশ্ন শুধু সামনে এনেছি আর কিছু প্রশ্নের আলোচনা করেছি। এরপরে যা দেখার, যা বোঝার আপনারা বুঝুন। ঠিক আছে? বাই। আসবো আবার অন্য সময় অন্য একটা নতুন কোনো ভিডিও নিয়ে।